এইবার ছোট ছেলের বিয়ের পর এইবার আমার মনের মতো একটা বউ হয়েছে। এই দামি জড়োয়ার সেট কানা দিয়ে আমি আমার ছোট বৌমাকে আশীর্বাদ করব। এটা তো আবার আমার কাছে দ্বিগুণ হয়ে চলে আসবে, কিছু পেতে হলে তো কিছু দিতেও হয়। এইবার মনে হয় আমার গয়নার বাস্ক কানা ভরে উঠবে। যাই, এটা ছোট বৌমাকে দিয়ে আসি। ছোট বৌমা, ও ছোট বৌমা, কোথায় গেলে ছোট বৌমা? হ্যাঁ মা বলুন। তো মা, তোমার চাঁদ পানা মুখ কানা দেখি। নাও, এই গহনা কানা আমি তোমার জন্য এনেছি, দেখি তো এটা পরো। নাও। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে আজকেই আমার গহনার বাস্ক কানা ভরে উঠবে। এই হার খানা দেবো ছোট বৌমাকে, আর ওর বাড়ি বাড়ি গহনায় আমার বাস্ক কানা ভরে উঠবে। মা আমাকে ডাকছেন কেন? এসেছো বৌমা? হ্যাঁ। তুমি জেনেছো নিশ্চয় যে এই বাড়িতে আমার কথাই শেষ কথা। আমি যা বলি সবাই তা মেনে চলে, তা তুমিও তার অনথা করনি। তা যাও, তোমার বাপের বাড়ি থেকে যা যা গয়না পেয়েছো আর ভালো ভালো শাড়ি পেয়েছো সব আমার কাছে নিয়ে আসো। তুমিও সব সামলে রাখতে পারবে না, আমি সব সামলে রাখবো। যাও, নিয়ে আসো। কি বলছেন আপনি এসব? আমার গয়না আপনাকে দিতে যাব কেন? বড় বৌমারও তো বিয়ের পরে ও সব গহনা আমার কাছে এনে দিয়েছে, ওর গহনা তো আমার কাছেই থাকে, তা তোমার বেলায় না কেন? আপনার বড় বৌমা আপনাকে দিয়েছে যা দিয়েছে, কিন্তু আমার গয়না আমি কাউকে দেব না। কি বলছো ডাকি? আর শুনুন, আমি আমার মর্জির মালিক, আমি কারোর কথা শুনি না। এ কি সর্বনেশ হলো গো আমার! আমার গহনার বাস্ক কানা ভরার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। ভেবেছিলাম আমার গহনার বাস্ক কানা ভরে উঠবে, আর তো কালি হয়ে গেল গো। এ কি বউ এলো আমার ঘরে!